সোনার দোকানে চুরির অভিযোগে নাম জড়িয়েছিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের। 2009 সালে আলিপুরদুয়ার শহর সংলগ্ন দুটি সোনার দোকানে চুরির অভিযোগে গত বছর 11 নভেম্বর তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আলিপুরদুয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থার্ড কোর্টের বিচারক। সেই মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দিলেন কেন্দ্রীয় মন্ত্রী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল আলিপুরদুয়ার জুডিশিয়াল থার্ড কোর্ট। 2009 সালে আলিপুরদুয়ার শহরের দুটি সোনার দোকানে চুরির অভিযোগে নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আলিপুরদুয়ার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছিল। নিশীথ প্রামাণিক 2019 সালে সাংসদ হওয়ার পর ওই মামলাটি বারাসতের এমপি আদালতে স্থানান্তরিত হয়, কিন্তু পরবর্তীতে নিশীথ প্রামাণিকের বিশেষ আবেদনের ভিত্তিতে ওই মামলাটি ফের আলিপুরদুয়ার আদালতের লোয়ার কোর্টে পাঠানোর নির্দেশ জারি করে কলকাতা হাইকোর্ট। ওই মামলার শুনানিতে নিশীথ প্রামাণিকের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত না থাকার দরুন থার্ড কোর্টের বিচারক কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক আলোড়ন তৈরি হয় আলিপুরদুয়ার ও কোচবিহার জেলা জুড়ে। পাশে থাকতে চেয়েছিলাম, বিশেষ করে উত্তরবঙ্গের সবচাইতে বড় কমিউনিটি রাজবংশীদের পাশে থাকবার চেষ্টা করেছিলাম। স্বাভাবিকভাবেই আইনকে আমরা সম্মান করি, আজকে কোর্টে এসেছি এবং আগামী দিন আমাদের আইনের উপর সম্পূর্ণ বিশ্বাস রয়েছে। নিশ্চয়ই আপনারা কিছুদিনের মধ্যেই পুরো ব্যাপারটা হয়তো কোর্টের রায় হয়ে যাবে এবং সেটা আপনারা দেখতে পারবেন যে সেটা আইনজীবীরা বলবে। আসতে হলে নিশ্চয়ই আসবো। অ্যারেস্ট ওয়ারেন্ট ছিল। হ্যাঁ, একটা আমাদের আজকে মহামান্য উচ্চ আদালত বলেছিলেন যে 7 তারিখ থেকে 13 তারিখের মধ্যে আমরা যাতে এখানে আসি। আপনারা জানেন যে সেই সময় আমার সেশন ছিল, পার্লামেন্টের সেশন চলছিল। পার্লামেন্টের সেশন চলার কারণে আমি আসতে পারিনি। কারণ আপনারা জানেন যে দেশের প্রতি আমরা দায়বদ্ধ এবং নিবেদিত প্রাণ, এবং সবচাইতে বড় কাজ আমাদের দেশের মানুষের পাশে থাকা এবং মানুষের জন্য ভাবা। সেই কারণেই সেই সময় আসা হয়নি। তবে আইনকে আমরা সম্মান করি এবং আইনের উপর আমাদের সম্পূর্ণ আস্থা এবং আমাদের বিশ্বাস রয়েছে। ওনার নামে বহুদিন আগে একটা মামলা পেন্ডিং ছিল। সেই পেন্ডিং থাকবার পরে গত 11/11/2022 উনি এখানটায় কেসের ডেট ছিল, সেদিনকে উনি সেশন থাকার জন্য আসতে পারেননি এবং এখানে তার নিযুক্তিও আইনজীবী তিনি পিটিশন দেওয়া সত্ত্বেও কোনো একটা কারণে ওই অ্যাবসেন্ট দেখিয়ে ওনার একটা ওয়ারেন্ট হয়ে গেছিল উনি অনুপস্থিত থাকার জন্য। পরবর্তীতে সেই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে মহামান্য হাইকোর্টে যাওয়া হয়েছিল এবং হাইকোর্টে যাওয়ার পরে মহামান্য আদালত সেই ওয়ারেন্টটাকে স্টে করে দেয়। সেটা 23 তারিখেই, মানে 11/11-তে হয়েছিল, 23/11-তেই সেটা স্টে করে দিয়ে মহামান্য আদালত তিনি অর্ডার দিয়েছিলেন যে 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে, জানুয়ারি মাসের 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আলিপুরদুয়ার আদালতে ওনাকে সারেন্ডার করতে হবে বা ওনাকে অ্যাপিয়ার করতে হবে। রাদার সারেন্ডার না, রাদার অ্যাপিয়ার করতে হবে। তো অ্যাকর্ডিংলি আজকে আপনারা জানেন আজকে 10 তারিখ, সুতরাং 7 তারিখ থেকে 12 তারিখের মধ্যে আদালতের মহামান্য হাইকোর্টের নির্দেশ মেনে উনি, আপনারা জানেন উনি একজন সেন্ট্রাল মিনিস্টার প্লাস এমপি, তো উনি কিন্তু এখানটায় টাইমলি এসে হাইকোর্টের নির্দেশ মেনে উনি এখানে অ্যাপিয়ার করে উনি সেম বন্ডে, যেরকম উনি আগের যেই ব্যাপার যে মানে ওয়ারেন্ট হবার আগে যেই জায়গায় ছিল বিষয়টা, সেই জায়গাতেই কোর্ট অর্ডার করে দিলেন যে ওই সেম বন্ডেই উনি থাকলেন। এবং অ্যাডিশনালি যেটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে হাইকোর্ট, মহামান্য হাইকোর্ট এটা বলেছিলেন, মানে এই অর্ডারটা উনি দিয়ে দিয়েছিলেন যে ওনার প্রত্যেকটা ডেটে, যেহেতু উনি একজন এমপি এবং মিনিস্টার, তাই ইট ইজ নট পসিবল দ্যাট ইচ অ্যান্ড এভরি ডেট হি উইল রিমেন প্রেজেন্ট বিফোর দ্য কোর্ট। সুতরাং সেটাকেও ওনারা এই যে ওনার যে প্রতিদিনের যে উপস্থিতি, সেটাকেও কোর্ট লিবার্টি দিলেন যে প্রত্যেক দিন ওনাকে কোর্টে আসতে হবে না, ওনার আইনজীবী ওনার হয়ে মামলাটা করবেন। আদালতের ওই নির্দেশ মেনেই এদিন আলিপুরদুয়ার আদালতে আত্মসমর্পণ করতে বাধ্য হন নিশীথ প্রামাণিক। আলিপুরদুয়ার থেকে আনিশা পোদ্দারের রিপোর্ট, ট্রাইব টিভি।